আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। অলরেডি জুন প্রায় শেষ হয়ে গেল। আজকে 29 তারিখ হয়ে গেল জুনের, এবং এবার জুলাই মাস পড়ে যাচ্ছে। তো এমবিএ যারা ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশান নিয়েছো এই 2025 সালে, এটাই কিন্তু সব থেকে ক্রুশিয়াল এবং ভাইটাল টাইম, আমি কিন্তু বারবার বলছি। এবং এই সময়গুলো যদি পেরিয়ে যায়, তাহলে কিন্তু এমবিএ ফার্স্ট সেমিস্টারে কিন্তু কেউ ফেল আটকাতে পারবে না। আমি আগেও বারবার বলেছি, মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, স্ট্যাট 1, স্ট্যাট 2 এবং রিসার্চ মেথোডোলজি, এই যে দুটো পেপার, এর সিলেবাস কিন্তু অত্যন্ত ভাস্ট। এবং জুলাই থেকেও যদি ফার্স্ট উইক থেকেও আমার কাছে কেউ আসো, আমি কিন্তু পুরো সিলেবাস প্রত্যেক দিন ক্লাস করিয়েও শেষ করতে পারবো না। তাও যদি জুলাইয়ের ফার্স্ট উইক থেকে আসো, হয়তো 75% সিলেবাস খুব চেষ্টা করে দেখা যেতে পারে। এবং এর মাঝখানে অনেকগুলো অকেশান আছে, তোমরা জানো। দুর্গাপুজো আছে, দুর্গাপুজোতে এবারে অনেক আগে, প্রায় সেপ্টেম্বরে 26-27 তারিখ থেকে এবারে দুর্গাপুজো স্টার্ট হয়ে যাচ্ছে। তারপর লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো, এরকম অকেশান করে তো 15-20 দিন নষ্ট হবেই। তো সেক্ষেত্রে কিন্তু আমি আগে থেকেই অ্যালার্ট করছি। বিগত আগের বছরও দেখেছিলাম যারা তোমাদের সিনিয়ররা পরীক্ষা দিয়েছিল আগের সেমিস্টারটা, এমবিএ ফার্স্ট সেম, তাদের কিন্তু এই সচেতনতার অভাবে কিন্তু অনেকেই ইকোনমিক স্ট্যাটে সাপ্লি খেয়েছে। এবং আমি যেটা শুনেছি, নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজে যে এমবিএ ডিপার্টমেন্ট, সেখানেও নাকি প্রচুর সাপ্লি ছিল। অনেক জায়গাতেই কিন্তু, অন্তত কিউটিতে তো গেছেই লোক, ইকোনমিক্সও অল্প অল্প স্বল্প গেছে, কিন্তু বেশি স্ট্যাটিস্টিক্সেই যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে বি অ্যাওয়ার। এখন থেকে যদি জুলাইয়ের ফার্স্ট থেকে যদি না পড়ো এবং শুধু যদি কলেজের ভরসায় বসে থাকো, ম্যাক্সিমাম ম্যাকআউটের কলেজ কিন্তু নট আপ টু দ্য মার্ক কিন্তু পড়ানোর দিক থেকে। আমি সব কলেজকে বলছি না, কিন্তু অনেক কলেজেরই স্টুডেন্টরাই কিন্তু বলছে, এটা আমাদের কথা নয়। কাজেই কলেজ থেকে কিন্তু সব কিছু হবে না, আর সময়ও নেই, কারণ কলেজ তো খুলতে খুলতেই জুলাইয়ের কোনো কলেজ, ম্যাক্সিমাম ম্যাকআউটের কলেজই আগস্টের ফার্স্ট উইক থেকে খোলে, কি সেপ্টেম্বরের ফার্স্ট উইক, মানে আগস্ট থেকে সেপ্টেম্বর। তো আগস্টে যদি কলেজ খোলে, তো আগস্টে কলেজ খুলে কলেজ আর কতটা করাতে পারবে, কারণ 1-1.5 মাস বাদেই তো পুজো, 1.5 মাস বাদেই। আবার কিছু কিছু কলেজ দেখবে লেট করে খুলবে, সেপ্টেম্বর কেউ পুজো। তো ইজ ভেরি ডিফিকাল্ট। এবং এই যে সিনারিওটা, যেখানে মাইক্রো, একটা এত ডিফিকাল্ট পেপার মাইক্রো ইকোনমিক্সের, যেখানে তোমার প্রচুর সামস আছে, ইকোনমিক্সের ডেরিভেশন গ্রাফস আছে, যেখানে কিন্তু ডেরিভেটিভ লাগছে, যেখানে কিন্তু আমাদের ডিওয়াই বাই ডিএক্সের কনসেপ্ট লাগছে স্লোপ ডিটারমাইন করতে গেলে, এবং ম্যাক্রো ইকোনমিক্স তার সঙ্গে দিয়ে দিয়েছে, যেখানে কিন্তু মাল্টিপ্লায়ার লাগছে। ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার, সিম্পলিফিকেশন মডেলের ট্যাক্স কাট মাল্টিপ্লায়ার, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার, ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার, ফাইন্যান্সের যে জিনিসগুলি ইকোনমিক্সের ভেতর ঢোকানো আছে, মানিটারি পলিসি, ফিসকাল পলিসি, তো এইগুলো গ্রাফ ডেরিভেশন ছাড়া করানো অসম্ভব। এবং এই ইকোনমিক্স মাইক্রো এবং ম্যাক্রো এমবিএ যে লেভেলে দিয়েছে, সেটা করতে গেলে কিন্তু প্রত্যেকের ক্যালকুলাস এবং ডেরিভেশনের নলেজ থাকা মাস্ট। কাজেই অনেকে দেখবে আর্টস থেকে আসছে, কেউ বিকম থেকে ভালো করে হয়তো এগুলো ভুলেই করেইনি কোনো দিন ভালো করে। তো তাদেরকে তো আমাকে আগে ডেরিভেটিভ, স্লোপ, ডিভাইডিএক্স কি, ডিফারেন্সিয়েশনের প্রোডাক্ট অফ ফাংশন কী করে হচ্ছে, বা ডিভাইডেশন হলে কী করে আমরা ডেরিভেটিভটাকে করবো, এগুলো শেখাতে হবে, নইলে সে কিছুই বুঝতে পারবে না এগুলো কনজিউমারে গিয়ে। তো এইটা একটা প্রবলেম। এবং স্ট্যাটিস্টিক্সটা একটা বড় মাথা ব্যথা, কারণ স্ট্যাটের 1টা যদিও একটু সহজ পার্ট, যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, মিন মিডিয়ান মোড হলো, স্ট্যান্ডার্ড ডিভিশন হলো, কোরিলেশন ডিগ্রেশন, কিন্তু সেকেন্ড যে পার্টটা ইজ আ মোস্ট ডিজাস্টার পার্ট। ওখান থেকে যদি কোশ্চেন আসে বেশি, প্রবাবিলিটি এটা আছে পার্টটায় বেসিক, এবং প্রবাবিলিটি, মাস ফাংশন, ডেন্সিটি ফাংশন, এবং তারপর একদম চলে যাচ্ছে তোমার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের সামসে, পয়জন ডিস্ট্রিবিউশনের সামসে। সেখানে ইন্টিগ্রেশন লাগছে, কিছু কিছু ক্ষেত্রে কনসেপ্ট লাগছে, নর্মাল ডিস্ট্রিবিউশন কা বেল শেপ কার্ড, যেটা লেফট রাইট টেল, রেড টেল, লাইট টেল, টু টেল এ, তোমার এ, তো এইগুলো, বা তারপর স্যাম্পলিং, স্ট্যাট 2-তে স্যাম্পলিং, তারপর হাইপোথিসিসে প্রায় 10টা কেস, স্মল টেস্ট, লার্জ টেস্ট মিলে প্রায় 10খানা কেস আছে, এক একটা কেসের এক একটা প্যারামিটার। কাজেই তারপর আবার অ্যানোভা টেবিল, তার সঙ্গে অ্যাডিশনাল রিসার্চ মেথোডোলজি। তো এটাও স্ট্যাট রিলেটেড, কিন্তু একটু থিওরি পার্ট। তো ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। মানে এইটা সিলেবাসটা দেখে যারা এখনও ঘুমিয়ে থাকবে, যারা এখনও বুঝবে না, তাদেরকে কিন্তু কেউ বাঁচাতে পারবে না ফেল করা থেকে, এটা কিন্তু আমি বলতে পারি। দেখো, 2-3 জন যাদের ব্যাকগ্রাউন্ড আছে, ইকমার্স থেকে এসেছে বা আগে থেকে কোনোভাবে এগুলো টুকটাক করেছে, সে হয়তো কিছুভাবে বাঁচতে পারে। কিন্তু যাদের ব্যাকগ্রাউন্ড নেই, ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট টু কোপ আপ দিস সাবজেক্টস উইদিন দ্য ভেরি লিমিটেড টাইম নেই 5 মাস খুব বেশি হলে। কারণ মাঝখানে পুজো, কালী পুজো, ভাইফোঁটা যে বললাম, জানুয়ারির ফার্স্ট উইকে হয়তো এক্সামটা নিয়ে নেবে। তো এইবার এটা আমার অ্যালার্ট করা তোমাদেরকে বলা উচিত, বলছি। এবার যে যেভাবে নিচ্ছ,
আমি বলবো এখন থেকেই অনলাইন ক্লাস বা টিউশন চালু করে দাও। যদি তোমরা অন্তত এই স্ট্যাট ইকোনমিক্স এবং অ্যাকাউন্ট যে পেপারটা সেইগুলো যদি ব্যাকগ্রাউন্ড না থাকে, আমি বলবো এখন থেকেই কিন্তু নেওয়া উচিত। নইলে কিন্তু গিয়ে কিন্তু যখন সেমিস্টার হবে এবং এই পুজো পুজো পার হয়ে যাবে, তখন কিন্তু ওই পুজো, কালী পুজো, ভাইফোঁটার পর চোখে দেখবে অন্ধকার দেখছো, কিছুই বুঝতে পারছো না, এইরকম অবস্থাই হবে। তো যাই হোক, যদি কেউ অনলাইন ক্লাস করতে চাও, আমার যে নাম্বারটা দেওয়া রয়েছে 9831044518, এই নাম্বারে কল করে কথা বলতে পারো। আজকে এই অবধি বলেই শেষ করছি। নমস্কার।